ভাই উঠাইতেছে আমার না এটা দাঁড়াই এখন না কাটানার জন্য না কাটানার বলতে চাই যদি আগামী কিছুদিনের মধ্যে যদি আমাদের এই ব্রিজের কাজ সংস্কার না করেন তাহলে আমরা যে 800 থেকে 1000 ফ্যামিলি আমরা এই ব্রিজের উপর নির্ভরশীল আমরা আগামী দিন যদি এটা কাজ সম্পূর্ণ না হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব। কৃষিকাজের কি প্রভাব পড়ে আমরা কৃষকরা এরা কেমন চলাচল করে? কৃষকরাও এখান দিয়ে বাজারে আসা যাওয়া করে কারণ ওই ব্রিজটা দিয়ে অনেক দূর হয়ে যায় তার জন্য কৃষকরাও এটার উপরে নির্ভরশীল কৃষকরা এখান দিয়ে আসা যাওয়া করে। তো কি মনে হয় কৃষক ছাত্র সবাই এই রাস্তার উপর নির্ভর তাহলে কেন রাস্তাটা হচ্ছে না? প্রশাসনের টনক লড়ছে না কোনো প্রকার মানুষ এখন কিছু বলছে না তার জন্য প্রশাসনের টনক লড়ছে না তার জন্য প্রশাসনের টনক লড়ার জন্য আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব। যেভাবে আমরা লড়াই করে এই ব্রিজ আমরা এনেছি সেইভাবে লড়াই করে আমরা এই ব্রিজের কাজ পুনরায় পরিগঠন করব। দেখেন আমাদের জন্য এই যে রাস্তাটা আছে টানা ব্রিজ বলো সোনামুড়া সাবডিভিশনের যে টানা ব্রিজ এটা বহু জায়গায় খারাপ হয়ে গেছে অনেক জায়গায় ছিদ্র হয়ে গেছে খারাপ হয়ে গেছে আসতে যেতে আমাদের খুব অসুবিধা হয়। আমাদের নদীর দক্ষিণ পাড়ের যে কৃষকগুলা এদিক দিয়ে সবজি নিয়ে যাতায়াত করে খুব খারাপ অবস্থা করুণ অবস্থা এটার অনেক দিক দিয়ে খারাপ হয়ে গেছে পা ঢুকে যায়। পাশে একটা ছোট স্কুল আছে আমাদের এখানে নার্সারি আছে একটা স্কুল আছে ওই স্কুলে ছোটো ছোটো বাচ্চাগুলো নিয়ে যেতে আমাদের খুব সমস্যা হয়। বাইক ট্রাক দিয়ে তো আপনার খালি পায়ে হাঁটতে আমাদের ভয় লাগে এটার দিয়ে যে এটা এত খুব খারাপ অবস্থা হয়ে গেছে পা ঢুকে যায়। আপনারা দেখেন অনেকগুলো গাড়ি এখানে জমা হয়ে গেছে অনেকগুলো বাইক জমা হয়ে গেছে আপনারা দেখেন খুব খারাপ অবস্থা এটা যদি এটা রিপেয়ারিং করে দেয় আমাদের জন্য খুব একটা ভালো হবে আমরা খুব উপকৃত হব। আমরা এটা আবেদন জানাই যে এটা যেন খুব শীঘ্রই এটা কোনো একটা ব্যবস্থা করে এটা ঠিক করে দেয়। আজ থেকে অনেক বছর আগে বিগত বাম আমলে এই বহুত আন্দোলন এবং ত্যাগ তিতিক্ষার পরে আমাদের এই ব্রিজটা আমরা পেয়েছি। আপনারা জানেন যে আমরা আগে এখানে নৌকা ছিল আমরা নৌকার মাধ্যমে যাতায়াত করতাম কিন্তু নৌকার মাধ্যমে 700 থেকে প্রায় 1000 খানিক ফ্যামিলি আমরা এই যাতায়াতের পথে আমাদের বিশেষ অবলম্বন ছিল। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রতিদিন যখন স্কুল ছুটি হতো নৌকা দিয়ে যাতায়াত করতে বা বিভিন্ন প্লাডের সময় যাতায়াত করতে প্রবলেম হচ্ছিল। তৎসময়ে আমরা আন্দোলন করি এবং আন্দোলনের মাধ্যমে আমাদের বাপদাদারা তখন আন্দোলন করেছিল বহু আন্দোলন এবং বহুত লড়াইয়ের পরে আমরা এই ব্রিজটা আনতে পেরেছিলাম। কিন্তু দেখা যাচ্ছে যে এই ব্রিজটা যখন হলো তারপর থেকে এইখান দিয়ে যে যারা স্কুলের স্টুডেন্টরার জন্য খুব সহজ একটা রাস্তা হয়ে গেল যারা শিশু থেকে শুরু করে মাঝারি বয়সের যারা ওইখানে ওই পারে যারা পড়াশোনা করতো এখন তারা টাউনে এসে পড়াশোনা করতে পারছে বিশেষ একটা সুবিধা পাচ্ছে স্কুলে পড়াশোনার জন্য। টাউনের সাথে যোগাযোগ ব্যবস্থাটা হ্যাঁ টাউনের সাথে যোগাযোগের আমাদের এখানে 700 থেকে 800 বা 1000 খানিক ফ্যামিলির মূল যে রাস্তাটা এই রাস্তাটা হলো আমাদের এই টানা ব্রিজ জ্বলন্ত ব্রিজটা। তো সেই সুবাদে এখন বাচ্চাদের এখন পড়াশোনার একটা বিশেষ লাইন হয়েছে ছেলে কচি কাচারা এখন টাউনে এসে পড়াশোনা করতে পারে। কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের এই ব্রিজটা প্রতি বছরই যখন ঈদ আসে বা এখন যখন একটা প্রোগ্রাম আসে বা একটা অনুষ্ঠান আসে তখনই দেখা যাচ্ছে যে তারা দুই পাশ দিয়ে বাঁশের ব্যারিকেড দিয়ে প্রশাসন থেকে মাইকিং করে দেওয়া হয় যে এই যে ঝুলন্ত ব্রিজ চলাচলের অযোগ্য, হ্যাঁ যে কোনো মুহূর্তে দুর্ঘটনা করতে পারে। কিন্তু কিছু সময় পরে 1-2 দিন গেলে পরে সেটা আবার বাস খুলে দেয় এবং মানুষ যাতায়াত আবার সংস্কার ছাড়াই একেবারে সংস্কার ছাড়াই যখন আবার খুলে দেয়। কিন্তু আমার প্রশাসনের কাছে প্রশ্ন, আমাদের রাজ্য সরকারের কাছে প্রশ্ন, আমাদের যত প্রশাসনিক লেভেলে যারা আছেন তাদের কাছে আমাদের প্রশ্ন হলো কেন প্রতিবারই এই কাজটা করা হয় যে বারবারই
যখন কোনো প্রোগ্রাম আসে বা কোনো অনুষ্ঠান আসে বা কোনো ঈদ আসে বা কোনো পুজো আসে, তখনই এটাকে মেরামত করার জন্য দুই পাশ দিয়ে বাঁশ লাগাতে দেওয়া হয় এবং প্রশাসনের তরফ থেকে টাউনের মধ্যে আমাদের বা বিভিন্ন গ্রামে গঞ্জে আমাদেরকে মাইকিং করে বলা হয় যে এটা চলাচলের অযোগ্য হয়ে গেছে। কিন্তু দেখা যাচ্ছে যে কি 2 দিন বাদেই বাসগুলি খুলে দেয় এবং মানুষ আবার চলাচল শুরু করে দেয় কোনো সংস্কার ছাড়া। কি মনে হয় মানুষ ওই দিন অনুষ্ঠান উৎসবের সময় মানুষ বেশি থাকবে ফলে এটা ভেঙে যাবে এরকম আশঙ্কা থাকে? হ্যাঁ, এরকম আশঙ্কা থাকে স্বাভাবিক, কিন্তু মানুষ তো অন্য সময় চলাচল করে, কিন্তু যে কোনো মতে তারা যে প্রশাসনিক লেভেলে যে তারা যে বলেছে যে ব্রিজটা চলাচলের অযোগ্য, আমার প্রশ্ন হলো কোনো প্রকার সংস্কার ছাড়া কিভাবে তারা এই ব্রিজটা খুলে দিল, কিভাবে মানুষ আবার এখন আপনার শেষ মুহূর্তে কি চাইছেন আপনারা? আমরা শেষ মুহূর্তে চাইছি যে গতকালকেও একটা স্কুলের শিশু চলার সময় ওনার পা গর্তের মধ্যে ঢুকে পুরো পাটা কেটে গিয়েছে। আমার প্রশ্ন হলো যদি সেই শিশুটা আমাদের যে গর্ত আছে সেই গর্ত দিয়ে পড়ে যাওয়ারও সম্ভাবনা আছে, যে বড় বড় গর্ত হয়ে রয়েছে সেই গর্ত দিয়ে সেটা পড়ে যাওয়ারও সম্ভাবনা আছে। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা অতি দ্রুত এই ব্রিজের কাজ মেরামত করুন।